মাঝখানে কি স্লাইড আমি ওনার কাছে না থাকলেও আমার হাতের রান্না খেতে পারবো। তো এই তো রেডি মিশারির আব্বুর হাতের মজাদার মুড়ি মাখা। সকাল থেকে রান্না বান্না চলছে, কাটাকাটি চলছে, ধোয়াধাই চলছে। তো সময় এখন সকাল 7:30, অথচ দেখুন সকাল না হয়ে আবারও রাত হয়ে যাচ্ছে। কেন? দুনিয়াটা কি কিয়ামত হয়ে যাবে নাকি? পৃথিবীটা পুরো বদলায় গেছে না? মানে মেঘাচ্ছন্ন আকাশ, আকাশে এত মেঘ করেছে, আর আজকে মনে হয় এত বৃষ্টি আসবে, যে কারণে সকালে রোদ না উঠে রাত হয়ে গেছে। তো মিশারিকে স্কুলে পাঠাবো, সকাল সকাল রুটি বানিয়ে খাইয়ে দিয়েছি, এখন রেডি করে তারপর স্কুলে পাঠাবো। গাড়ি আসার টাইম হয়ে গেছে, বাবা যাও স্কুল যাও, ব্যাগ নাও ব্যাগ। তো ছেলেকে স্কুলের গাড়িতে উঠিয়ে দেওয়া হয় সকাল 7:30টায়, এবং বাড়ি ফিরতে ফিরতে সেই বিকেল 4টা। তার মানে সারাটা দিন আমার ছেলেটার বাইরে কাটাতে হয়। বাবা অন্ধকার হয়ে গেছে কিন্তু আজকে। ওই যে ক্যামেরার লাইট জ্বলে গেছে, দেখছো মিশারি? অন্ধকার দেখে ক্যামেরার লাইট জ্বলে গেছে, ভাবছি রাত হয়ে গেছে। ক্যামেরায় ভাবছি রাত হয়ে গেছে। আর আজকে সকালে নাস্তায় রয়েছে রুটি, সাথে ডিম ভাজি, আর হচ্ছে লাউ তরকারি, চিংড়ি দিয়ে লাউ তরকারি রান্না করেছি, আর ডিম ভাজি করেছি, সাথে তো দেখতেই পাচ্ছেন রুটি। আর এদিক দিয়ে বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টির পরিমাণ মানে তীব্রতা কম, মানে যেই পরিমাণ অন্ধকার করেছে ওই পরিমাণে বৃষ্টি না। কথায় আছে না যে যত গর্জে তত বর্ষে না। তো এখানে দেখুন আমার সেজু ননদ লিজাদের বাড়ি থেকে কত কত মাছ পাঠিয়েছে, তাদের প্রজেক্টের মাছ এগুলো। এখানে দেখা যাচ্ছে কাতলা মাছ, পুঁটি মাছ, আর এগুলো কি কারফু, তারপরে নলা মাছ, তেলাপিয়া মাছ, মানে মিক্সড 6-7 রকমের মাছ, মানে তাজা, মানে পুকুর থেকে শুধু তুলে পাঠাইছে। এগুলো কি মাছ বলো? এটা হচ্ছে ব্রিগেড। ব্রিগেড না, এগুলো কি জানি? সিলভার কাপ। ওইখানে রয়েছে বাটা মাছ, মানে ছোট মাছ থেকে শুরু করে বিশাল বড় মাছ। এক একটা মাছ কিন্তু 1.5 কেজি করে ওজন হয়েছে, 1.5 কেজিরও বেশি হতে পারে। মানে এখনো কিন্তু তারা মাছ ধরে না পুরা মতো, যখন পানি একটু একটু শুকিয়ে যাবে তখন কিন্তু মাছ ধরা পুরা শুরু হবে। তো যেহেতু মিশাই আব্বু চলে যাবে, এর জন্য আগে ভাগেই মাছ ধরে তারপর পাঠিয়ে দিয়েছে। এবং সাথে কিছু মলা মাছ রয়েছে, যেটা কিনা আমার খুবই পছন্দের একটা মাছ, মলা মাছ। তো আমি এইসব মাছ খাই না, মানে পুকুরের প্রজেক্টের মাছ আমি খাই না, এগুলো মিশারির আব্বু আবার পছন্দ করে। আর এই যে পুঁটি মাছ দেখেন, এগুলো কিন্তু এত বড় বড় হয়, একটা সিলভার কাপ। এই মাছ যে সাদা হয় মানে ধোয়ার পরে। যাই হোক, এগুলো কাটাকাটি করা হবে, আর আজকে হচ্ছে বৃষ্টির দিন, ঘরে বসে কাটাকাটি করে ধোয়াধুয়ি করে তারপর রান্না করতে হবে। তো দেখতে থাকুন পুরো ভিডিও। তো এদিক দিয়ে কিন্তু গরুর মাংস ভিজানো হয়েছে, রান্না করে দিব। মিশাই আব্বুকে কিছু দিয়েছে জাল দিয়ে, এখন রান্না করেও দিব। মাঝখানে কি স্লাইড বড় মাছ কাটা আমাদের তো সম্ভব না। বৃষ্টির দিন সব কাজ ঘরে বসে করতে হচ্ছে, মাছ কাটাকাটিও ঘরে বসে।
যাই হোক, বড় মাছ আমার পক্ষে কাটা সম্ভব না, আমি রেখে দিচ্ছি। ছোটো ছোটো মাছকে ছোটো মাছ আছে, ছোটো ছোটো মাছ। দুটো দিয়ে নষ্ট করা। সব কাজ একসাথে করতেছি, ভর্তা বানাইতেছি, ভুনা বানাইতেছি, মাংস রান্না করতেছি, এটা দিয়ে মাছ একসাথে সব। মাছ কাটা যতটা না কঠিন, এর থেকে বেশি কঠিন হচ্ছে মাছ ধোয়া। কাটতেছে মাত্র ছুরি দিয়ে। মিশাই রাবুকে বসাই দেখি মাংস কাটার জন্য ছুরি দিয়ে মাংস কাটতেছে। মাংস বসাই দিলে এদিক দিয়ে মাছ কাটলে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে বেশ কিছু বড় মাছ আছে, এগুলো কাটতেই আর কি বেশি কষ্ট হয়ে যাবে। তো হাতে সময় আছে, কারণ সময় হচ্ছে মাত্র সকাল 10টা, এখন সারাদিন পরে আছে। তো আস্তে আস্তে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এগুলো গোছাতে হবে। আপনারা দেখতে থাকুন। এদিক দিয়ে দেখুন আমাদের নতুন গাছের পুরনো ফল, চালতা। নতুন বললে ভুল হবে, গাছটা আসলে অনেক বছরের, কিন্তু গত বছর ধরে ফল ধরতেছে। মানে চালতা গাছে ফল ধরতে কিন্তু অনেক সময় লাগে, অনেক বছর লাগে। তো গত বছর 7টা চালতা ধরছিল, এই বছর কয়টা? 1 2 3 4 5 6টা, একটা কমে গেছে। যাই হোক, চালতার সাইজগুলো কিন্তু এত বড় না, মিডিয়াম। আর গাছটার সাইজও কিন্তু ছোট। তো এগুলোর আচার বানানো হবে, চালতার আচার, আমড়ার আচার না। তবে চালতা থেকে আমড়ার আচার মনে হয় বেশি মজা, চালতারটা বেশি মজা। চালতার আচার বানাইতে খাটনি আছে, সুচ্ছা তারপরে বানাইতে হয়। যাই হোক, একদিকে মাছ কাটাকাটি চলছে আর অন্যদিকে মাংস রান্নাও হবে। তো মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এই কাজটা মিশারি রাব্বু করেছে, যেহেতু আমরা মাছ কাটায় ব্যস্ত। এইখানে 4 কেজির মতো গরু মাংস রান্না করছি। আর এই মাংস থেকে দেখুন কতগুলা পর্দা গেছে, মানে তেল আর পর্দা আলাদা করে ফেলে দেওয়া হচ্ছে। আর এই শুধু মাংস আর হাড়, এগুলো এখন রান্না করব। এখনো অনবরত বৃষ্টি পড়তেই আছে। মিশারি আসবে সেই বিকেল 4টায়। তো আমাদের ওই ঘরে মিস্ত্রি ফার্নিচার ঠিক করছে, ড্রেসিং টেবিল ঠিক করছে, ওয়্যার ড্রপ, তারপর খাট ঠিক করিয়েছি গত বছর। তারপর ক্যাবিনেটও নষ্ট হয়ে গেছে, মানে হচ্ছে আমাদের এই ঘরের ফার্নিচারের মতো এই ঘরের কাঠের ফার্নিচারও নষ্ট হয়ে গেছে, মানে উলু আর ঘুনে খেয়ে ফেলছে। এখন এগুলো আবার রিপেয়ার করা হচ্ছে। তো বাইরে প্রচন্ড বৃষ্টি আর সময় হচ্ছে সকাল 11টা। তো মাছ কিন্তু এখনো কাটাকাটি শেষ হয়নি। আর আমি এদিকে গরুর মাংস রান্না চুলার মধ্যে বসিয়ে তারপর দিয়ে আবার মাছ কাটবো। তো সব মশলা দিয়ে দিয়েছি, মাখিয়ে ধুয়ে রান্না করবো। আমি ওনার কাছে না থাকলেও আমার হাতের রান্না খেতে পারবো না। গরুর মাংস রান্না হতে সময় বেশি লাগে, চুলার মধ্যে বসায় রাখো, আস্তে আস্তে হবে আর আস্তে আস্তে অন্য কাজ করবো।
রান্না করার অবস্থা খুবই করুণ, যেহেতু সকাল থেকে রান্না বান্না চলছে, কাটাকাটি চলছে, ধোয়াধাই চলছে, আবার রান্না বান্না শেষ হলে এগুলো মুছে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাঘর থেকে বের হতে হবে। আর আজকের দিনটা আমার খুবই ব্যস্ততম একটা দিন। তো তারপর কি হয় জানতে হলে আমাদের সাথেই থাকবে। আরে বৃষ্টি হতে তো ভালো হয়েছে, মাছগুলো ধুয়ে যেতেছে বৃষ্টির পানিতে। তো এদিক দিয়ে দুপুর মিশারি আব্বু দেখেন কি বানাচ্ছে, মুড়ি বা চানাচুর নাকি খাইব, ধনে পাতা, টমেটো, লেবু, এদিক দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছে, মুড়ি আর চানাচুর মাখবে তারপর খাবে। তো দেখেন শুধু আমি যে ওনার জন্য রান্না করে খাওয়াই তা না, উনিও কিন্তু মাঝে মধ্যে আমাকে খাবার তৈরি করে খাওয়ায়। তো এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। জাল চানাচুর, শুধু চানাচুর খাইবে না, মুড়িও সাথে দিবা। জাল চানাচুর খাবো। মুড়ি দিবা না? মুড়ি কয়টা দিও, মুড়ি না দিলে ভালো লাগবে না। যা সরষের তেল, চানাচুর, মুড়ি নিয়ে আসো। তোমার প্রশংসা করলাম আমি, এগুলো এখন আমার হাতে আনাইবা? পয়সা দিও না। দেখছেন আমি প্রশংসা করলাম, উনি আমাকে দিয়ে আনাইতেছে। আল্লাহ লেবুর রস দিলে খাওয়া যাবে না, টক। লেবুর রস দিলে তো লেবুর খোসা দাও, রস দিও না। না পারছ না, দুইটা দিলাম বলে টক হয়ে যাবে বেশি। দাদা নিয়ে আসো। টমেটো গুলো তো অনেক সুন্দর, আমার মতো লাল আর সবুজ রঙের ধনেপাতা আর টমেটো, সাথে দেওয়া হয়ে গেছে সরিষার তেল। এখন দেওয়া হচ্ছে সেই কাঙ্ক্ষিত চানাচুর। না, এখন দেওয়া হচ্ছে সাথে মুড়ি। আর করে দাও। ওরে এটা কোন স্টাইল? ভূমিকম্প শুরু হয়ে গেছে। দারুণ বুদ্ধি তো। কি স্মেলটা সুরছে দেখছো? অনেক সুন্দর গ্রান। মুড়ি আর চানাচুর এভাবে এই প্লেট দিয়ে বাড়ি দিতে হয়, আমি জানতাম না। তো এই তো রেডি মিশারির আব্বুর হাতের মজাদার মুড়ি মাখা। মজা। তো এদিক দিয়ে আমার মিশারি কি করে চলেন দেখে নেই। আমি তো কাজ করতেছি। মিশারি কোন ঘরে রে? এই যে আমার মিশারি। এ বৃষ্টির মধ্যে ফ্যান চাইরা তারপরে কি করো? মিশারি রাত হলেই শুধু কান্না করে বাবাকে ধরে। বাবা যে চলে যাইব, দিন হলে বাবার কথা মনে পড়ে না, রাতের বেলা মনে পড়ে, রাতের বেলা বেশি মনে পড়ে। এই যে মাছ পরিষ্কার করা হয়ে গেছে, বড় মাছগুলো আলাদা করা হয়েছে, আর এই যে ছোট মাছগুলো আলাদা করা হয়েছে। এছাড়াও অনেক মাছ মানুষকেও দেওয়া হয়েছে, যারা কেটে দিয়েছে। যাই হোক, মিশারির আব্বু কিন্তু এই বড় বড় মাছগুলো সাথে করে নিয়ে যাবে। এগুলো আর পিস করে কাটা হয়নি, এগুলো আস্ত অবস্থায় ডিপে রেখে দিব এবং যাওয়ার কিছুক্ষণ আগে ডিপ থেকে বের করে তারপর প্যাকেট করে নিয়ে যাবে। আর এদিক দিয়ে দেখুন মজাদার চালতার আচার একদম রেডি। গরম গরম আচার, টক ঝাল এবং মিষ্টি স্বাদের, দেখতে কিন্তু দারুণ লোভনীয়। সাথে যদি একটু জর্দার রং দেওয়া যেত তাহলে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হতো। তো এগুলো ঠান্ডা হলে বয়ামে ভরা হবে, আর এখন গরম গরম একটু টেস্ট করা হবে। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে আরও মজা। আর এই পাশটায় দেখুন সারা দিন ধরে যে গরুর মাংস রান্না করছিলাম সেটাও কিন্তু রান্না করে একদম রেডি। এগুলো ঠান্ডা হবে, তারপর প্যাকেট করে সরাসরি ফ্রিজে রাখবো। তো মাছের ভাজি দিয়ে উনি ভাত খাচ্ছেন, সাথে হচ্ছে মরিচ, কামরাঙ্গা মরিচ। মাছ মশমশা হয়েছে না? তো আবার মাছের ভাজি উনি খুব পছন্দ করে।
তরকারির মাছের চেয়ে ভাজি মাছ বেশি পছন্দ করে। যেগুলো দিয়ে দিতেছি ওইগুলো খালি ভাজি করে খাইবা। তো বৃষ্টি দেখা যায় থেমেছে, এই থামে, এই আবার বৃষ্টি হয়। আর এখন সময় হচ্ছে দুপুর 2:45। কাজকর্ম করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে একটু সময় লেগে গেছে। আমি এখনো খাই নাই, বলতেছে ওনার সাথে বসে খাওয়ার জন্য। তো জহুরের নামাজ এখনো পড়ি নাই, নামাজ পড়ে তারপর খাবো। আর এদিক দিয়ে আমার মিশারি দেখেন ফ্লোরে শুয়ে শুয়ে তারপর টিভি দেখে। যাই হোক, মাছ কাটা ধোয়া প্যাকেটিং করা সব শেষ। এখন আমি মাছগুলো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর যেগুলো মিশারি আপু সাথে করে নিয়ে যাবে ওইগুলো আমি আলাদা করে প্যাকেট করেছি। আর আমরা যেগুলো বাড়িতে রাখবো আমরা নিজেরা খাওয়ার জন্য ওইগুলা আলাদা করে রেখেছি। আর এখন সময় হচ্ছে দুপুর 2টা। তো বুঝতেই পারছেন সকাল 10টা থেকে কাজকর্ম শুরু হয়েছে। একদিকে মাছ কাটার কাজ, অন্যদিকে রান্না বান্নার কাজ। তো সব মিলিয়ে 2টা বেজেছে কাজ শেষ করতে করতে। যাই হোক, কাজ শেষ, এখন গোসল করব, খাওয়া দাওয়া করব, রেস্ট নিব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।